আসসালামু আলাইকুম দর্শক ও শ্রোতাবৃন্দ, বারাক এগ্রিকালচার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আমার একটা ক্ষেতের মাঝে আমি আইছি, যেখানে আইয়া একটা জিনিস দেখার পরে আমার মনের মধ্যে একটা কোটস বা একটা বাণী আই গেছে। When the sun sets, we feel everything is lost, but the next day begins with a beautiful sunshine. আমরা যখন কোনো একটা কাজ করিয়া একটু লসের সম্মুখীন হয়ে যাই, তখন আমরা মনে করি সব বেকার গেছে, আমার সব অযথা বৃথা। তখন আমরা নেক্সট টাইম আর প্রচেষ্টা করার বাদে লাগে, ওটার নাম হয়েছে ফেইলার। দেখুন আরেকটা কথা কইতাম স্যার, কনফিডেন্স অ্যান্ড হার্ডওয়ার্ক ইজ দ্য বেস্ট মেডিসিন টু কিল দ্য ডিজিজ কল্ড ফেইলার। হার্ডওয়ার্ক এমন একটা বস্তু, যে বস্তুটা মনের যে ধারণা, যেটা আমরা চাইলে এটা বদলাইতে পারি। কোনো কোনো সময় মনে হয় এটা অত কষ্ট করি মেহনত করি সে জীবনে কিতা করছে। অ্যাকচুয়ালি ভাই, যত মানুষ সাকসেস হয়েছে, যত মানুষ এখন পর্যন্ত বিজনেসের দিক দিয়ে সাকসেস হয়েছে, প্রত্যেক মানুষ দেখবা তার এমপ্লয়ি হলে যত ঘন্টা কাজ করেন এর 3 ডবল সময় বেটায় তার নিজের প্রফেশনও নিজের কাজও লাগায়। এমপ্লয়ি তো জাস্ট আইলো, তার ডিউটি নিবাই হয়ে গেল গিয়ে 8 ঘন্টা 6 ঘন্টা ডিউটি গেল গিয়ে, কিন্তু বস কিতা করে রাত্রে 12টা পর্যন্ত জাগিয়ে কাজ করে। এই হলো কথা। তো আমি যে এই যে যে বস্তুগুলো আমি লাগাইছি এটারে কিতা হয়, আমরা গ্রাম্য ভাষায় হয় মুখী, জানি না অন্য কোনো ভাষায় কোনো কিছু হইলে তো আমি জানি না। এটা আমি লাগাইছিলাম রমজানের পরে হইতে যে বকরা ঈদের 15-20 দিন আগে হইব। যখন আমি এটা লাগাইছি, লাগানোর পরেও কি হয়েছে, 2 দিন না, যেদিন আমি লাগাইয়া কমপ্লিট করছি এর পরের দিন প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃষ্টিপাতের ফলে এই যে জমিতে আমি দাঁড়াইলাছি এখানে হাটে জল আসলো, আর জল সরবরাহের কোনো ব্যবস্থা আসলো না। এটা দেখুন আমার ক্ষেতের জমি আসলো, এটা আমার ক্ষেতের জমি। দেখুন এই সাইডে আমার গাছ লাগাইলেছে, এই যে গ্রিন গাছগুলো লাগাইলেছে, তো এখানে কিতা আসলো, হাটে জল আসলো। তখন অর্ধেক এই যে বীজগুলো অর্ধেক ফসি গেছে। তখন বেজান মিসিং আছে, তো অন্য দুনিয়ার মাঝে নাই, বেজান মিসিং আছে। এরপরে কি তৈল, আমার একটু ফ্যামিলি প্রবলেম আই গেল, হসপিটাল বাড়ি, একটা বাচ্চা লইয়া আইসিইউ, বিভিন্ন ধরনের সমস্যা, দৌড়াদৌড়ি স্টার্ট করে দিলাম। তখন আর এইদিকে আমি ফোকাস দিতে পারলাম। এদিকে যখন শেষ হইল, আমার একটা জটিল রোগ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এই রোগটাতে কি আপনার দোয়া এবং আশীর্বাদে আমি সুস্থ হয়ে আইছি আল্লাহর রহমতে। আমার মেজর একটা ওটি হয়েছে, মেজর ওটি করিয়া আমি এখন রেস্টে আছি। কিন্তু রেস্টে থাকলেও ভাই গরো একদম কাজ কাম না করি গরো বোয়া যায় না। একটু মাঝে মাঝে ওদিকে দেখি সামান্য হালকা পাতলা কাজ, যেগুলো যতটুকু সম্ভব আর আমি করতে থাকি। তখন কি তো হয়, টাইমও পাস হয়, শারীরিক একটা চর্চাও হয়, যার কারণে। এখন কত হইলো, এগুলো তো আমি জাস্ট লাগাইয়া তুইয়া গেছিলাম, আর একদিনে ইয়ে দেখতেও পারছি না। যার কারণে কী হয়েছে, তারার যত্নের অভাবে নিজে জায়গাত বিলীন হইয়া গেছে। কেউ আছে জায়গাত শেষ মরে গেছে, আর কিছু সাইট আছে মোটামুটি ভালো হয়েছে। তো এই সাইটে অবশ্যই কিছু মাল পাওয়া যাইব। তো আমি এখন কিতা করবো, এই যে যেটা হয়েছে এটা টোটালি লগিয়া যে আমি টোটালি তার যত্ন ছাড়ি দিছি। তাই যত্ন ছাড়া মেহনত ছাড়া কোনো বস্তু বানানো যায় না। যেটাও আমরা বানাইতে যাইমু মেহনত লাগবো, স্যাক্রিফাইস লাগবো, আর এই লোক হার্ডওয়ার্ক। তো হার্ডওয়ার্ক যদি আমরা করি না, যে কোনো বস্তু, যত একটা কথা আছে না যে তেল ছাড়া, মানে তেল না দিলে মেশিন অচল, আর মালিক না থাকলে পৃথিবী অচল। তো ওরকম যে আমি যে তার কিতা করছি, জাস্ট খালি রোপণ করে দিয়ে গেছিলাম। হ্যাঁ, তার ইচ্ছা মতো যতটুকু ফার্সে হয়েছি, এখানে তারও দোষ আর কিচ্ছু নাই, সম্পূর্ণ দোষটা আমারও। আর আমারও দোষিয়ে লাভ নাই, আমিও তো ভাই ফ্রি আসলাম না বিভিন্ন সমস্যায়। তো যাক, আমরা যখন কোনো কাজ করতে যাই ভাই, যদি দেখা যায় যে এই কাজটা করতে আমার বিভিন্ন ধরনের বাধা বিপত্তি, বিভিন্ন প্রবলেম আমার সম্মুখীন হর, তখন আমি জানবো আই এম গোয়িং টু দ্য রাইট পাথ, সঠিক রাস্তায় আমি যাই। কারণ তখন রাস্তা বাই চলার সময় যদি বারবার টুল গেট আয় না, বারবার স্পিড ব্রেকার আয় না, তখন আমি বুঝতাম কিনা যে আমি সঠিক রাস্তা যাই। আর যখনও এই ধরনের স্পিড ব্রেকার আইব, টুল গেট আইব, বিভিন্ন বিভিন্ন জায়গাতে রাস্তা বাঙ্গা মিলবো, তখনও আমি জানবো যে না, আমি আমার সঠিক গন্তব্যস্থলে পৌঁছা লাগে, সঠিক রাস্তায় যাই। আর
তো এটা জীবনে চলার প্রতি এটা থাকবো। এই বলে আমরা কিতা করি, আমরা আশা ছাড়ি দিই, আমরা লক্ষ্য বদলাই লাই, আমরা যে যেটারে আমরা কই যে পেশেন্সটা আমরা হারাইলে, যার কারণে আমরা কোনো সময় সিঁড়ি বাইয়া উঠতাম চেষ্টা করি, কিন্তু পরে দেখা যায় 2 সিঁড়ি উঠার পরে 3 নম্বর সিঁড়ি আমার দ্বারা সম্ভব হয়েছে না। তো আজকে আমার এখানে কথার মূল হয়েছে ভাই, যে কোনো জিনিসও আপনি করেন না কেন, যে আপনি যে প্রফেশনে আছেন, প্রফেশনটা আপনি আপনার জায়গার থাকিয়ে যতটুকু পারেন হার্ড ওয়ার্ক করেন, চেষ্টা করেন ওটার বেটার করার লাগে, আর তারে সময় দিন। যে আপনি যে কাজটা কতটা, এই কাজে আপনি সময় দিন। সময় যদি দিন না ভাই, তো আমার মতন আদমরা, এটা মানে জীবিত কোয়া যান না, মৃতও কোয়া যান না, মানে পর্যায়ে তারা ইয়ে পৌঁছেছি। তো আমি এখন করবো কিতা, তারা আমি এখান থেকে উঠাইলাম, উঠানোর পরে আমার তো আছেও নেপিয়ারের কাটিং রেডি আছে, উঠাইয়া সামান্য একটা চাষ দিমু, দিয়েও নেপিয়ার শুরু করে দিই। তো যদিও আমার সানসেট হয়ে গেছে, কিন্তু আমি আবার সানশাইন করার লাগিয়া চেষ্টাতে আছি। এই যে দেখুন কি পর্যন্ত ঘাস হয়েছে দেখুন, এখানে আমি গোবর ফেলাইছিলাম, এই গোবরের মাঝে গাছটা বেশি হয়েছে। তো ভাই হল যে প্রফেশন আসুন, যে কাজ খতরা, যে আপনার জায়গা থেকে আপনি আপনার যে কাজ যেটা আছে এটাকে সঠিকভাবে মূল্যায়ন করেন এবং সময় দিন। যে কাজও আপনি সময় বেশি দিবা, ও কাজটা আপনার লাগিয়া সুন্দর হইব, কাজটা আপনার লাগে বেটার হইব, ভালো কাজ। আমি এটা কই না যে অমুক আর হেমুক। আরেকটা জিনিস দেখুন, আমরা যখন কোনো কাজ করা যাই, তখন আমরা সামনে গিয়ে বাধা পড়ে, তখন এই বাধাটারে আমরা কিতা মনে করি, আমার প্রবলেম। তো এই যে প্রবলেম যে শব্দ, এই শব্দটা যখন আমরা মনের মাঝে আয়, তখন কিন্তু মনের যে মনের দরজাটা সম্পূর্ণরূপে শাটার লাগে যায়, অর্থাৎ ক্লোজ হয়ে যায়। তো আমরা এই যে প্রবলেম শব্দটা আমরা একটু যদি চেঞ্জ করি লাই, এই শব্দটারে যদি আমরা কই যে চ্যালেঞ্জ, এইটা আমার লাগে প্রবলেম না, এটা আমার লাগে একটা চ্যালেঞ্জ। যখন আমি এই প্রবলেম শব্দটারে চ্যালেঞ্জে আমি কনভার্ট করে দিব, তখন কিন্তু চ্যালেঞ্জ হইতো আমার মনের মাঝে কিতা আর একটা প্রতিযোগিতা। তো যখন প্রতিযোগিতা হয়, তখন আমি রেস্ট লইমু না আমি হার্ডওয়ার্ক শুরু করবো? নিশ্চয়ই হার্ডওয়ার্ক শুরু করবো। আমার মনের মধ্যে একটা প্রতিযোগিতা বা একটা প্রতিদ্বন্দ্বিতা জাগিয়ে উঠিব, যার কারণে কিছু শব্দ আছে এগুলারে আমরা নিজের থেকে বদলাইতে লাগবো। এইটা আমি পারছি না বা এটা অত প্রবলেম আমি পারতাম না। তো যখন প্রবলেম হইলাই, তখন আমরা ব্রেনটা শাটার লেগে যায়। আমরা যখন না এটা তো আমি পারছি না, ঠিক আছে, এটা আমার একটা চ্যালেঞ্জ, আমার পারতেও লাগবো, তখন আমি পুনরায় প্রচেষ্টা করার চেষ্টা করব এবং আমি একদিন সাকসেস হই। তো এইটুকু কথা আজকে কইলাম ভাই। ভিডিওটা যদি ভালো লাগে, নতুন আরও ইনফরমেশন আমি আপনারা দেওয়ার চেষ্টা করবো। নতুন আরও কিছু জিনিস মোটিভেটেড বা কৃষি সম্বন্ধী আরও ভিডিও আমি আপনারা লাগে আপলোড দেওয়ার চেষ্টা করবো। আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং আমরা আরও ইন্সপায়ার করবো। যার যে টপিক সম্বন্ধে ভিডিও পাওয়ার ইচ্ছা, জানার ইচ্ছা, বুঝার ইচ্ছা, আমার টপিকটা কমেন্টের মধ্যে লিখে দিবা। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবা ভাই। ততক্ষণে আমি যেহেতু কাজও আইছি, আমার কাজটা শুরু করে দিই। আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। বাই বাই, আসসালামু আলাইকুম।